উপস্থিত ভক্তজন এবং আমার জননী ও ভগিনীগণ, সায়ংকালীন ছত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ। এখন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ 6 নম্বর শ্লোক থেকে 5টি শ্লোক সমবেতভাবে পাঠ করব। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা প্রারভ্যতে। একাদশোऽধ্যায়ः বিশ্বরূপদর্শনयोगः। শ্রীভগবানুবাচ। 6 থেকে। পশ্যাদিত্যান বসোন রুদ্রান অশ্বিনো মরুতস্তথা বহূন্যদৃষ্টপূর্বাণি পশ্যাশ্চর্যাণি ভারত। ইহৈকস্থং জগৎকৃষ্ণ পশ্যাদ্য সচরাচর। মম দেহে গুড়াকেশ যচ্চান্যদ্রষ্টুমিচ্ছসি ন তু মাং শক্যসে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা। দিব্যাং দদামি তে চক্ষুঃ পশ্য মে যোগমৈশ্বর। সঞ্জয় উবাচ। এবমুক্ত্বা ততো রাজা মহাযোগেশ্বরো হরিঃ দর্শয়ামাস পার্থায় পরমং রূপমৈশ্বরম। অনেকবক্ত্রনয়না অনেকাদ্ভুতদর্শনম অনেকদিব্যাভরণম দিব্যানেকোদূতায়ুধম অনেকদিব্যাভরণম দিব্যানেকোদূতায়ুধম। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। দশম অধ্যায় বিভূতি যোগের 10 নম্বর শ্লোক নিয়ে গত দিনে আলোচনা করেছিলাম। ভগবান বলেছেন যে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যারা ভগবৎগত চিত্ত
শ্রী ভগবানে যার মনটি লগ্ন হয়ে থাকে, অন্য কোনো বিষয়ে মন লগ্ন হয় না, এবং মদগত প্রাণা যার ইন্দ্রিয় সকল বিষয় থেকে নিবৃত্ত হয়ে কেবলমাত্র পরমেশ্বরের এই দিকেই ধাবিত হয়, এবং যার প্রাণ মানে জীবন ধারণ পরমেশ্বরকে লাভ করার জন্যই, ভোগ্য পদার্থ ভোগ করার জন্য যার জীবন নয়, যারা পরস্পর শ্রী ভগবানের কথাই আলোচনা করেন, ভগবানের গুণকীর্তন করেন, লীলাকথা শ্রবণ পরস্পর আলোচনা করেন, লীলাকথা বিষয়ে ভগবত তত্ত্ব বিষয়ে আলোচনা করেন এবং ভক্তদের বা শিষ্যদের এগুলি বুঝান, এবং এইভাবেই যারা সন্তোষ লাভ করেন, আনন্দ পান, এমন যে ভক্তগণ, তাদের ভগবান কি প্রদান করেন? এই সমস্ত ভক্তগণ ভগবানের কাছে কিছু প্রার্থনা করেননি, কিছু চান না, কিন্তু না চাইলেও সর্বাপেক্ষা শ্রেষ্ঠ যে জিনিস সেটি তিনি এইরকম ভক্তদের দিয়ে থাকেন। কি দেন? তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তাম येन माम उपयान्ति ते। যারা যে সমস্ত ভক্তগণ সতত যুক্তানাম সর্বদাই নিত্য আমার সাথে যুক্ত হয়ে আছে, এবং প্রীতিপূর্বকং ভজতাং প্রীতিপূর্বক প্রেমপূর্বক যারা আমার ভজনা করে থাকেন, তেষাং এইরকম ভক্তদের তং বুদ্ধিযোগং সেই বুদ্ধিযোগ, বুদ্ধিযোগ মানে সম্যক জ্ঞান, তত্ত্ব বিষয়ক যে জ্ঞান, সে জ্ঞান আমি দদামি দান করে থাকি। ভগবানও দান করেন। হ্যাঁ, কি দান করেন? ভক্তদের বুদ্ধিযোগ প্রদান করেন, আত্মবিষয়ক তত্ত্বজ্ঞান তিনি দেন। কেন? তত্ত্বজ্ঞান ছাড়া তাকে লাভ করা যায় না, মুক্তি হয় না। এই জন্য তিনি কৃপা করে এই সমস্ত ভক্তদের বুদ্ধিযোগ প্রদান করেন, যে বুদ্ধিযোগের দ্বারা येन माम उपयान्ति ते আমাকে তারা লাভ করে, মানে আত্মরূপে আমাকে প্রাপ্ত হয়ে থাকেন। আরো তিনি কি করেন? জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করেন। সেটা বলছেন 11 নম্বর শ্লোকে। দেখুন 11 নম্বর শ্লোকটি, তেষামেবানুকম্পার্থম অহমজ্ঞানজং তমঃ নাশয়াম্যাত্মভাবস্থো জ্ঞানদীপেন ভাস্বতা। তেষামেবানুকম্পার্থম অহমজ্ঞানজং তমঃ নাশয়াম্যাত্মভাবস্থো জ্ঞানদীপেন ভাস্বতা। তেষাম মানে তাদের, তাদের মানে কাদের? যারা মদগত চিত্ত, মদগত প্রাণ, প্রীতিপূর্বক প্রেমপূর্বক যারা আমার ভজনা করে থাকেন সর্বদাই, তাদেরকে আমি
অনুকম্পার্থম এব, তাদের প্রতি অনুকম্পা করার জন্য, অর্থ মানে জন্য। অর্থ অনেক প্রকার। অর্থ মানে বিষয়, অর্থ মানে টাকা পয়সা, অর্থ মানে প্রয়োজনও হয়। কিমর্থম মানে কিসের জন্য না, অনুকম্পার্থম, তাদের প্রতি অনুকম্পা করার জন্য। অনুকম্পা মানে অনুগ্রহ। শ্রী ভগবানের অনুগ্রহ ছাড়া আমরা তাকে লাভ করতে পারি না। কেন? তিনি বলেছেন, নাহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত, আমি যোগ মায়ার দ্বারা সম্যক রূপে আবৃত থাকি বলে সকলের কাছে আমি প্রকাশিত হই না। কঠোপনিষদে বলা হয়েছে, নায়ম আত্মা বলহীনেন লভ্য ন মেদ, নায়ম আত্মা বলহীনেন লভ্য ন মেধয়া ন বহুনাশিতেন যমে বৈশ বৃণুতে তেনৈব লভ্য তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুষা। যাদের শক্তি নেই তারা আমাকে লাভ করতে পারে। নায়ম আত্মা বলহীনেন লভ্য ন মেধয়া, মেধার দ্বারা আমাকে লাভ করা যায় না, প্রজ্ঞার দ্বারা লাভ করা যায় না। না বহু না শুনতে, না অনেক শুনলেও আমাকে লাভ করা যাবে না, অনেক শ্রবণ করেছি। কিভাবে লাভ করা যাবে? যম এসব রেণুতে, যিনি, যে ভক্ত বা যে জ্ঞানী পুরুষ আমাকে বরণ করবেন, তেনই বলব্য, তিনি আমাকে লাভ করবেন, মানে আত্মবরণ করতে হবে। তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুংসাম, তার নিকট আমি নিজের স্বরূপকে প্রকাশ করে দিই। সুতরাং তার অনুগ্রহ লাভ করার জন্য, তার কৃপা প্রাপ্ত হওয়ার জন্য আমাদের সেরকমভাবে সতত যুক্ত হয়ে প্রীতিপূর্বক তার ভজনা করতে হবে, তার আশ্রয় গ্রহণ করতে হবে। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তমেব শরণং গচ্ছ, যিনি সকলের হৃদয় বিহারী, যিনি অন্তর্যামী। অন্তর্যামী মানে অন্তরে থেকে, হৃদয়ে থেকে যিনি আমাদের নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন অন্তর্যামী একজনই। তিনি সকলের হৃদয়ে, সকল প্রাণীর হৃদয়ে মানে অন্তরে থেকে সকলকে নিয়ন্ত্রিত করছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের জুন তিষ্ঠতি ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। যন্ত্রে আরূঢ়, যে কাঠপুতুলকে যেমন নাচায়, যারা সেই কাঠপুতুল নাচায়, সেরকম ভাবে আমাদের নাচাচ্ছে কালসূত্র, মানে মায়ার দ্বারা নাচাচ্ছে। সকলের হৃদয় নিবাসী তিনি অন্তর্যামী, তার আশ্রয় গ্রহণ করো। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, সর্বতভাবে। সর্বতভাবে মানে এখানে যেটা বলা হলো, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। মানে সাংসারিক বিষয় লাভ করার জন্য সে কোনো প্রকার প্রয়াস করছে না, সেগুলির প্রতি তার কোনো আসক্তিও নেই। তার মন, প্রাণ, ইন্দ্রিয়, ক্রিয়া সব কিছু এক জায়গায় স্থিত হয়ে আছে। একজনকে লাভ করার জন্য তিনি চেষ্টা করছেন, তার কৃপা লাভ করার চেষ্টা করছেন। তৎপ্রসাদাৎ পরাং শান্তি, ওই অনুকম্পা মানে অনুগ্রহ, মানে প্রসাদ মানে কৃপা। আমরা প্রসাদ পেতে চাই। যারা ভক্ত তারা কিন্তু কোনোদিন খায় না, উপবাস থাকে, প্রত্যেক দিনই তাদের উপবাস। তাহলে শরীরটা বেঁচে আছে কেমন করে? বলে প্রসাদ গ্রহণ করেন, প্রসাদ বুদ্ধিতে আহার করেন। সেটা খাওয়া হলো না, সেটা প্রসাদ হয়ে গেল।
বাঁকুড়া আশ্রমে একজন ভক্ত এসছে, বলে মহারাজ আজকে আমি এখান থেকে ভাত নেব। বলে ওখানে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে ভাত কিনে খাও, এখানে ভাত পাওয়া যায় না। বলে মহারাজ সকালে নিয়ে যায় যে দেখি দুটো প্রসাদ নিয়ে যায়, তুমি যদি প্রসাদ নিতে চাও তাহলে প্রসাদ পাবে, কিন্তু ভাত পাওয়া যাবে না, তরকারি পাওয়া যাবে না, প্রসাদ পাওয়া যাবে। সুতরাং মানে জিনিসটা কি, কিন্তু মনের যে চিন্তাধারার পরিবর্তন করতে হবে। খাওয়া দাওয়া সবই করতে হবে আমাদের, ঘুমাতেও হবে, কিছু কিছু ভোগও করতে হয়, কিন্তু সব কিছুর মধ্যে তাকে দর্শন করতে হবে যে আমি যা কিছু করছি কেবলমাত্র তার জন্য। তিনি আমার হৃদয়ে এর অন্তঃস্থলে বসে রয়েছেন, তাকে পেতে হবে। তিনি কত নিকটে রয়েছেন, এত নিকটে কেউ আর নেই। অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক আমাদের আছে, তারা আজকে নিকটে আছে তো কালকে দূরে সরেও যেতে পারে, কিন্তু ভগবান যতখানি নিকটে রয়েছেন ততখানি নিকটে কেউ থাকতে পারবে না। কেননা তিনি আমাদের পরমাণুতে ব্যাপ্ত হয়ে আছেন। তিনি চোখের মধ্যে আছেন, কানের মধ্যে আছেন, উদরের মধ্যে আছেন, এই শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে তিনি রয়েছেন। তিনি যেমন বলেন আমি সকল প্রাণীর হৃদয়ে রয়েছি, সেরকম ভাবে তিনি যে জঠরে থাকেন সেটাও গীতাতে বলেছেন, অহং বশ্যানরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচাম্যন্যং চতুর্বিধম। আমি বশ্যানর অগ্নিরূপে এই জঠরে রয়েছি। বশ্যানর অগ্নি, যার দ্বারা পরিপাক হবে। আমি তো খাদ্য খেলাম, কিন্তু সেটাকে পরিপাক কে করবে, হজমটা কে করবে? হজম করার শক্তি আমার নেই, তিনি রয়েছেন বৈশ্যানর অগ্নিরূপে। তাহলে তিনি অগ্নিরূপও থাকেন উদরে। তিনি যেখানে থাকবেন না সেটা কোনো কাজ করতে পারবে না সেই ইন্দ্রিয়। এমন যে সর্বত্র বিরাজিত দয়াময় করুণাময় যে শ্রী ভগবান, তার প্রসাদ লাভ করা যায়, মানে তার কৃপা পাওয়া যাবে যদি তার শরণ নেওয়া হয়। তমেব শরণ বলছে, তারই শরণ নেওয়া। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে শরণ তোমাকে নিতে হবে, মানে একটা তো আমাদের আশ্রয় চাই। বাল্যকালে পিতামাতাকে আশ্রয় করেছিলাম, এইভাবে আমরা সারা জীবন কাউ না কাউকে আমরা আশ্রয় করে থাকি, কিন্তু পরম আশ্রয় হলো সেই অন্তর্যামী ভগবান। এবং তাকে সর্বতভাবে আশ্রয় করো, চারদিক থেকে। তোমার যা কিছু প্রয়োজন তাকে বলো, অন্য কাউকে বলার দরকার নেই। আমার একজন প্রেমী গুরু ভাই আছে আর কি, তিনি আশ্রম করেছেন একটা, কিন্তু কারো কাছে হাত পাতেন না। আশ্রম চালাতে গেলে তো অনেক কিছু টাকা পয়সার দরকার হয়, বা খাওয়া দাওয়ার জন্য কিছু টাকার দরকার হয়, কিন্তু তিনি চান না। বলে আপনি যে চাইছেন না কারো কাছে, এত ভক্ত আসছে, কিছু চান, কিছু বলেন, আবেদন রাখেন। বলে এদের কাছে আবেদন রেখে কি হবে? বলে আমার একজন আছে, তার কাছে আমি আবেদন করি। বলে কে? বলে আমার মা আছে, করুণাময়ী মা আছেন, তাকে আমি বলি, তিনি এই সব জুটিয়ে দেন, তিনিই ভক্তদের বলেন, মানে ভক্তদের অনুপ্রেরণা করেন। এতে করেই আমার সব কাজ হয়ে যাচ্ছে। এবং ভালোভাবেই রয়েছেন, 2-3 জন সাধুকেও তিনি রাখতে পারেন। বলে এত সাধু আসলে খাওয়াবেন কি করে? বলে যে খাওয়াবার, যিনি সকলকে খাওয়াচ্ছেন তিনি খাওয়াবেন, আমি কি খাওয়াবো? মা অন্নপূর্ণা রয়েছেন, তিনি খাওয়াবেন। এইভাবে সর্বতভাবে আশ্রয় গ্রহণ করতে হবে। তৎপ্রসাদাৎ পরম শান্তি, তার কৃপাতে পরম শান্তি লাভ করা যাবে। যে শান্তি লাভ হলে আর কোনোদিন অশান্তি আমাদের জীবনে আসবে না। এবং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম,
শাশ্বত স্থান মানে পরম পদ লাভ করা যাবে, পরম ধামে যাওয়া যাবে, মানে মোক্ষপদ লাভ করা যাবে তার আশ্রয় গ্রহণ করলে। তার আশ্রয় গ্রহণ করলে আমার যদি আত্মজ্ঞান না হয় তাহলে পর মুক্তি হবে কেমন করে? সেই পরম ধামে আমি যাব কেমন করে? মোক্ষ লাভ করবো কেমন করে? তার জন্য যা কিছু করার দরকার তিনিই করবেন। এই জন্য বললেন তেষাম এব অনুকম্পার্থম, এই সমস্ত ভক্তদের যারা সর্বতভাবে আমাকেই আশ্রয় করে রয়েছেন, আমার ভজনা করেন, আমার বন্দনা করেন এবং আমার তত্ত্ব জানার জন্য সর্বদাই সচেষ্ট হয়ে থাকেন, সেই সমস্ত ভক্তদের অনুকম্পা করার জন্য, তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি আত্মভাবস্থ, তাদের বুদ্ধিতে স্থিত হয়ে, এমনিতে তো তিনি হৃদয়ে রয়েছেন, তো তিনি ওই ভক্তের বা সাধকের আত্মভাবস্থ, আত্মভাবে স্থিত হয়ে মানে তাদের অন্তঃকরণে, মানে বুদ্ধিতে স্থিত হয়ে ভাস্বতা জ্ঞান দ্বীপেন, জ্ঞান প্রদীপ, বিবেক রূপ যে প্রদীপ, সেটা কিরকম না ভাস্বতা মানে দীপ্তিশীল। অনেক প্রকার আমরা সংসারে অগ্নি দেখি, যারা প্রকাশ করে, বিষয়কে প্রকাশ করে। সূর্য তিনিও প্রকাশ করছেন, একটা প্রদীপ সেটাও প্রকাশ করছে, নানা রকম বাল্ব আছে আমাদের, আগেকার দিনে হারিকেন, লণ্ঠন, তারপরে কুপি, সেগুলা এখন আছে, পাওয়া যায় বাজারে, লণ্ঠন পাওয়া যাবে। অথচ একদিন লণ্ঠন ছাড়া আমাদের চলতো না, আমাদের কুপি ছাড়াও চলতো না। তারপর আসলে হ্যাজাক, মানে সেই পেট্রোমেটিক জাতীয় জিনিস, হ্যাজাক লাইট, সেইগুলিও এখন দেখা যায় না। আমরা দেখেছি, আমরা জ্বালিয়েছি, তারাও প্রকাশ করছে, কিন্তু সমস্ত কিছু প্রকাশ করতে পারছে না। কিন্তু এমন একটা আলো রয়েছে যার দ্বারা সমস্ত কিছু প্রকাশিত হয়ে যাচ্ছে। তস্য ভাষা সর্বমিদং বিভাতি, তার প্রকাশের দ্বারা এই সমস্ত জগৎ প্রকাশিত হয়ে যাচ্ছে। এই যে বিশ্ব চরাচর জগৎ প্রপঞ্চ, অনন্ত কোটি যে ব্রহ্মাণ্ড রয়েছে, তার আলোকের দ্বারাই প্রকাশিত হচ্ছে। তিনি আছেন বলে সকলে প্রকাশিত হচ্ছে, তার উপস্থিতির দ্বারাই সমস্ত কিছু আলোকিত হয়ে উঠছে। সুতরাং এই যে দীপ্তিশীল বা সম্যক দর্শনজনিত যে ভাস্বর জ্ঞানদীপ, প্রজ্বলিত যে জ্ঞানদীপ, বিবেক রূপ যে প্রদীপ, তার দ্বারা অজ্ঞান অজং তামাহ, তার অজ্ঞানজনিত মানে অবিবেকজনিত যে তম মানে মোহ, অন্ধকার, মোহটা হলো অন্ধকার, তম মানে অন্ধকার, অবিবেকজনিত যে মোহরূপ অন্ধকার, সেটাকে নাশ হইয়া সেটাকে আমি নাশ করে দিই। আমরা এই মোহরূপ অন্ধকারের দ্বারা আচ্ছন্ন হয়ে আছি। এই জন্যই আমাদের শোক হচ্ছে। অর্জুন সামনে যে সমস্ত আত্মীয় স্বজন, প্রিয় বান্ধব, অন্যান্য সম্পর্কিত সব ব্যক্তিদের দেখে, গুরুজনদের দেখে মোহগ্রস্ত হয়ে গেলেন। কেন এরা তো সব আমার খুব প্রিয়জন, আপনজন, এদের সাথে যুদ্ধ করব কেমন করে? আমার পাপ হয়ে যাবে, মানে মোহ তাকে গ্রাস করল। তম তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণাকুলে ক্ষণম, যখনই মোহের দ্বারা অভিভূত হয়ে গেলেন, তখনই ওই চোখে জল এসে গেল, মানে শোক এসে গেল। তো দুইটা জিনিস, শোক আর মোহ। এরপরে আরো আছে ভয়, আছে আরো অনেক কিছু এসে যায়। এগুলি সব অন্ধকার।
এই অন্ধকারটা কিসের জন্য, এই মোহ কিসের জন্য? অবিবেক জন্য। এরা বিবেক আমাদের নেই, বিচার করার ক্ষমতা নাই। বিচারটা কিরকম? নিত্যানিত্য বস্তু বিবেক। দুইটা জিনিস সংসারে আছে, নিত্য বস্তু আছে, অনিত্য বস্তু আছে। একদিকে আত্মা, আরেকদিকে অনাত্মা। এখন আত্মার স্বরূপটি কি আর অনাত্মার স্বরূপটি কি, এটা আমাদের জানতে হবে, তবে তো দুটাকে পৃথক করতে পারবো। পৃথক করে যেটা ভালো সেটাকে গ্রহণ করব। তো বিবেক থাকলে পরে এটা হবে। নিত্য অনিত্য বস্তুর যে বিবেক, সেটা কখন হবে? দুটোকেই জানতে হবে। উপনিষদে, কঠোপনিষদে রয়েছে শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেতস্তৌ সম্পরিত্য বিবিনক্তি ধীর। শ্রেয় হি ধীর হি প্রেয়সো বৃণীতে, প্রেয় মন্দ যোগক্ষেমাদ্রীতে। আমাদের জীবনে দুইটা জিনিসের সামনে আসে, শ্রেয় আসে, প্রেয় আসে, ভালো আসে, মন্দও আসে। যারা ধীর ব্যক্তি, বিবেক বিচারশীল ব্যক্তি, তারা ওই বিচারের দ্বারা প্রেয়কে ত্যাগ করে তারা শ্রেয়কে গ্রহণ করে, যার দ্বারা পরম কল্যাণ হয়। আর যারা মন্দ ব্যক্তি, তারা প্রেয়কে মানে সংসারকে গ্রহণ করে এবং তাদের অসাধু হয়ে যায়, মানে তাদের অকল্যাণ হয়ে যায়। সমস্ত পুরুষার্থ থেকে তারা ভ্রষ্ট হয়ে যায়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কোনো কিছু লাভ হবে না। সুতরাং একদিকে চেতন, আরেকদিকে অচেতন রয়েছে। আত্মা হলেন একমাত্র চেতন, বাকি সব অনাত্মা বা অচেতন বা অনিত্য। এই বিবেক থাকলে আর মোহ থাকবে না, শোক থাকবে না। বিবেক যদি সে করতে পারে, দুটোকে পৃথক করে যেটা ভালো জিনিস সেটাকে গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের মধ্যে অবিবেক রয়েছে, এই জন্য আমার মোহও আছে, মোহরূপ অন্ধকারও আছে। এই অন্ধকারটা দূর হবে কেমন করে? শোক মোহ দূর হবে কেমন করে? উপনিষদে বলা হয়েছে যে শোক মোহ তাকে স্পর্শ করতে পারে না। ঈশোপনিষদে আছে শ্লোকটা যে সেখানে শোক মোহ থাকে না। শ্লোকটা এখনই মনে করতে পারছি না আমি। যাই হোক, মানে ওই যারা সেই পরমাত্মাকে জেনেছেন তাদেরকে শোক মোহ স্পর্শ করতে পারে না। সুতরাং এই শোক মোহ এইগুলি সব অন্ধকার। এই অন্ধকার কিভাবে দূর হবে? অর্জুনকে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি আমার কথা ভালোভাবে শুনেছে কিনা, মনোযোগ সহকারে কাজ হয়েছে কিনা কিছু, অর্জুন কি বললেন? নষ্ট মহাস্মৃতি লব্ধ্বা তৎপ্রসাদান ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। আমার মোহ দূর হয়েছে। তার মোহটা কি ছিল? এরা আমার আপনজন, এদের সাথে যুদ্ধ কেমন করে করব? যুদ্ধ করলে পাপ হয়ে যাবে। এই মোহরূপ অন্ধকার দূর হয়েছে। এখন আমি কর্তব্য নির্ণয় করতে পারছি কি আমার করা দরকার। কেননা তিনি বলেছিলেন, কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সংমূঢ় চেতা যচ্ছেয়স্যাং নিশ্চিতাং ব্রূহি তন্মে শিষ্যস্তেয়ং সাধি মাং ত্বাং প্রপন্ন। কার্পণ্য রূপ দোষের দ্বারা আমার কার্পণ্য দোষোপহত স্বভাব, আমার স্বভাবটা উপহত হয়ে গেছে, মানে প্রায় নষ্ট হতে বসেছে। কার্পণ্য দোষ মানে দীনতা। আমি নিজেকে দিনহীন বলে মনে করছি, আমি অনন্ত অসীম, আসলে আমার কোনো অভাব নেই, অথচ আমি নিজেকে ছোট বলে মনে করছি, সীমাবদ্ধ করে রেখেছি। এইটাই হলো কার্পণ্য বা দীনতা দোষ। তার দ্বারা আমার স্বভাব
নষ্ট হতে বসেছে। কার্পণ্য দোষোপত স্বভাব, এই জন্য পৃচ্ছামি ত্বাং ধর্মসঙ্গূঢ় চেতা, আমি তোমাকে জিজ্ঞেস করছি, কেননা আমার চিত্ত ধর্মাধর্ম নির্ণয় করতে পারছে না, সে বিষয়ে সম্যক রূপে মোহগ্রস্ত হয়ে গেছে। এই জন্য যৎসে অস্যান নিশ্চিতং ব্রূহি তন্মে, যেটা আমার পক্ষে কল্যাণকর সেটা তুমি বলো। শিষ্যস্তেহং সাধি মাং ত্বাং প্রপন্ন, আমি তোমার শিষ্য, তুমি আমাকে অনুশাসন করো, উপদেশ দাও। সুতরাং ওই মোহরূপ যে অন্ধকার, সেই অন্ধকারকে আমি নাশয়ামি মানে দূর করে দিই। অতএব যিনি সর্বত্র বিরাজিত হইয়াছেন, সকল প্রাণীর হৃদয়ে রয়েছেন, তিনি এই কাজটা করছেন। কিন্তু সকলের কি ওই অবিবেকজনিত মোহ অন্ধকারকে দূর করেন? তাহলে সকলে তো মোক্ষপথ লাভ করে যেতেন। সকলের হবে না। যারা সর্বদাই আমাকে আশ্রয় করে রয়েছেন এবং আমাকেই যিনি আমার তত্ত্বকে জানার জন্য চেষ্টা করছেন, গুরুমুখী হয়েছেন, অর্থাৎ গুরুর কাছ থেকে উপদেশ গ্রহণ করছেন এবং তার কাছ থেকে তিনি জেনেছেন যে পরমাত্মার স্বরূপটি কীরকম। স্বরূপটা হলো এরকম, গীতার ৮ম অধ্যায়ে, গীতার অনেক বিভিন্ন জায়গায় বলা হয়েছে। ৮ম অধ্যায়ে ৯ নম্বর শ্লোকে ভগবান বলেছেন, কবিং পুরাণম অনুশাসিতারম অনরণীয়াং সমনুস্মরেদিয় সর্বস্য ধাতারমচিন্তরূপাম আদিত্যবর্ণাং তমসা পরস্তাৎ। তিনি কীরকম? যিনি অন্তর্যামী যে পুরুষ, যার সত্তাতে আমরা সত্তাবান হয়ে আছি, যিনি আছেন বলে আমরা আনন্দ পাই, তার আনন্দের কণিকা মাত্র পেয়ে আমরা খুবই আহ্লাদিত হয়ে যাই। আমরা বিষয় থেকে কেন এত আনন্দ পাচ্ছি? শব্দ থেকে আনন্দ পাই, স্পর্শ থেকে, রূপ থেকে, রস থেকে, গন্ধ থেকে আনন্দ পাচ্ছি। এই আনন্দ লাভ করার পেছনে একজন রয়েছেন আনন্দ স্বরূপ ভগবান। তিনি সর্বজ্ঞ, তিনি সর্বাত্মা, তিনি সকলেরই স্বরূপ। তিনি আছেন বলে আমরা বিষয় থেকে আনন্দ পাচ্ছি। তস্যৈষ আনন্দস্য অন্যানি ভূতানি মাত্রাম উপজীবন্তি। সেই আনন্দ স্বরূপ পরমাত্মার কণিকা মাত্র আমরা ওই বিষয় থেকে পাচ্ছি। তো কণিকা মাত্র পেয়ে যদি এত আহ্লাদিত হয়ে যায়, তাহলে যিনি আনন্দ স্বরূপ তাকে লাভ করলে কতখানি আনন্দ হবে? তখন আনন্দ সাগরে তিনি নিমজ্জিত হয়ে যাবেন। তো তিনি কিরকম? তিনি কবিং, কবি মানে ক্রান্তদর্শী বা সর্বজ্ঞ, যিনি সব কিছু জানেন, সর্ববিদ যিনি। এবং তিনি পুরানো হয়েও চিরনবীন। আমরা যত পুরানো হচ্ছি তত আমাদের কলকব্জা খারাপ হয়ে যাচ্ছে। আমরা যে কলকব্জা নিয়ে এসেছিলাম, ভিতরে যে কত রকমের কলকব্জা আছে ধারণা করা যাবে না। ডাক্তাররা ভালোভাবে জানেন কোথায় কি আছে, লিভার কিভাবে কাজ করছে, কিডনি কিভাবে কাজ করছে, হার্ট কিভাবে কাজ করছে, কিভাবে রক্ত চলাচল হচ্ছে। রক্ত চলাচল যদি থেমে যায় কি হবে? আমার সবই আছে, কোনো রোগ জ্বালা নাই, হঠাৎ করে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, তাহলে বেঁচে থাকা যাবে? এত কাজ হচ্ছে। তাছাড়া কোনো একটা জিনিসকে জানার মতো শক্তি আমার আছে, কোনো বিষয়কে জানার শক্তি, বুঝার শক্তি আমাদের আছে। সেই শক্তিটা কোথা থেকে আসছে? একজন সেই শক্তিটা দিচ্ছেন, প্রদান করছেন। খেয়ে আমরা তৃপ্তি লাভ করলাম,
তো খেয়ে তৃপ্তি যে লাভটা হলো সেই অনুভবটা কে করাচ্ছে? একই জিনিস দিয়ে আপনিও খেলেন, আরেকজনও খেলেন, একই রান্না, সেই রান্নাটা একজনের খুব ভালো লেগেছে, আরেকজন বলছে এটা রান্নাই হয়নি, ভালোই হয়নি। এরকম হয়ে যায় কিনা? একই খাবার, একই রকমের শাক সবজি দেওয়া হয়েছে, ব্যঞ্জন দেওয়া হয়েছে, কিন্তু একজন খুব চেটেপুটে খাচ্ছে, আরেকজন খেতেই পাচ্ছে না, ভালো লাগছে না তার। তো এই যে দুজনের দুই রকম অনুভব, একই জিনিস দুজনের দুই রকম অনুভব হয়ে যাচ্ছে। তার পেছনেও নানা রকম কারণ ভগবানই করে রেখেছেন। তোমার জীবের মধ্যে যে রসটা আসছে ওই খাবারটা খাওয়ার জন্য, সেই রসটা আরেকজনের মধ্যে আসছে না, বা ওই আহারটা, ওই খাবারটা দেখে তোমার মনের মধ্যে যে একটা প্রেম জেগেছিল। অনেক সময় খাবারটা দেওয়ার সাথে সাথে মুখে জল এসে যায়, তখন আমি খাইনি কিন্তু দেখেছি মাত্র, তার মানে তুমি ওই খাবারটা তোমার খুব ভালো লাগবে, যেহেতু সেই জীবের রস এসে গেছে তোমার ওই খাবারটাকে আস্বাদন করার জন্য। আরেকজনের মানে মুখ বেজার দিয়ে করলো, এটা কীরকম হলো, এইরকম খাবার আমি খাই নাকি, সে খেতেই পারবে না, তার ভালো লাগবে না। তো এই যে একটা অনুভব ক্ষমতা দিচ্ছেন এক একজনের এক এক রকম, জীবের রস একজনের মধ্যে আসছে, আরেকজনের অন্যরকম রস এসে যাচ্ছে, মানে বিরক্তিকর রস এসে যাচ্ছে, তাতে করে তার সবজিটা ভালো লাগছে না। সুতরাং তিনি কবি মানে সর্বজ্ঞ, এবং তিনি চিরনতুন, পুরানো হয়েও চিরনতুন। বাচ্চা বয়সে যে খাবারগুলি আমার ভালো লাগতো, সেটা এই বুড়ো বয়সে আর ভালো লাগছে না। অনেকদিন ধরে লজেন্স খাইনি, বাচ্চা বয়সে খুব লজেন্স খেতাম। একজন আমাকে লজেন্স দিলেন, বলে আমাকে বেশি দাও বেশি দাও, বেশি নিয়ে একটাই খেতে পাচ্ছি না, ভালো লাগছে না। কেন? সেই স্বাদ আর পাচ্ছি না। যে খাবারগুলি অনায়াসে আমি খেয়ে যেতাম, এখন সেই খাবারগুলি দেখলেই ভয় হচ্ছে, খেতে পাচ্ছি না। মানে কল কবজার মধ্যে তো পরিবর্তন এসেইছে, মনের মধ্যে পরিবর্তন এসে গেছে, বুদ্ধির মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে, চিন্তাধারার মধ্যে পরিবর্তন আমাদের হয়ে গেছে। কাজেই আমাদের শরীরটাও চিরনতুন থাকতে পারছে না। শরীরটা বেশি দিনের পুরনো নয়, খুব জোর 60 বছর, কারো 65, 70, 80 এরকম হয়েছে শরীরটা, হ্যাঁ, কারো আরো কম। তো শরীরটার বয়স বেশি নয়, কিন্তু আমার বয়স কত আসলে? আমার বয়স কত? আমি তো সেই অনাদিকাল থেকে আছি, তাহলে আমার বয়সের কোনো গাছপাতর আছে কি? আমি আপনাকে জিজ্ঞেস করলে আপনার বয়স কত, আপনি বলে দিলেন 65 বছর বা 70 বছর বলে দিলেন, কিন্তু আপনি অন্যের বয়স বলে দিয়েছেন। জিজ্ঞেস করেছি আপনার বয়স কত, কিন্তু বললেন আরেকজনের বয়স বলে দিলেন। কার বয়স বলে দিলেন? এই শরীরটার বয়স বলে দিয়েছেন। কার জন্মতিথি পালন করছেন? শরীরটার জন্মতিথি পালন করছেন। আপনি নিজের জন্মতিথি পালন করতে পারছেন না, আপনার জন্মতিথিই নেই, আর তিরোভাব তিথিও নাই আপনার, অনাদিকাল থেকে আছেন। সেই যে অনাদিকাল থেকে যে আমি আছি, সেই আমি কিন্তু পুরানো হয়েও চিরনবীন। আগেও যেমন সচ্চিত আনন্দ স্বরূপ ছিলাম, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব ছিলাম, এখনো ঠিক সেই রকম ভাবেই আছি, কিন্তু শরীরটি পুরাতন হয়ে যাচ্ছে, শরীরটি টিকবে না, একদিন না একদিন এটা নষ্ট হয়ে যাবে। তো তিনি পুরাণম, মানে আমিও পুরাণ। ভগবান বলছেন তিনি পুরাণ, কবিং পুরাণম, তিনি বলছেন আমি পুরাণ। বলতেই যাচ্ছেন তুমিও পুরাণ, তুমিও সর্বজ্ঞ, তুমি সাধারণ ব্যক্তি নও, তুমিও সব কিছুর মধ্যে আছো। আর কিরকম? সর্বস্ব ধাতারম, সকলের তুমি কর্মফল দাতা। আর অনুশাসিতারম, সকলকে তুমি অনুশাসন করছো। এবং অনরণীয়াংশম, সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর তুমি। এরকম ভাবে অচিন্ত রূপম, তোমাকে তোমার যে রূপ মানে স্বরূপটি মনের দ্বারা চিন্তন করা যায় না। এবং আদিত্য বর্ণম, সূর্যের মতো তুমি সপ্রকাশ। আর তমসা পরস্তাৎ,
অজ্ঞান অন্ধকারের অতীত তুমি। এমন যে পরমাত্মা, তাকে সর্বদাই স্মরণ করতে হয় এবং মৃত্যুকালে যে যেরকমভাবে চিন্তা করবে তার সেরকম ভাবটাই হয়। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। অন্তকালে মানে মৃত্যুকালে যে আমার স্মরণ করতে করতে, কেবল আমারই স্মরণ করতে করতে কলেবর, শরীরটার এক নাম হলো কলেবর, এই কলেবর পরিত্যাগ করেন, তিনি মদ্ভাবং ইয়াতি, আমার ভাবকে লাভ করেন। ভাব মানে স্বরূপ, আমার স্বরূপকে তিনি প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো প্রকার সংশয় নেই। সুতরাং এমন যে শ্রী ভগবান, যার তুমি সর্বদাই যার চিন্তাতে মগ্ন হয়ে আছো, যার স্মরণ করছ, যার কীর্তন করছ, যাকে জানার জন্য প্রয়াস করছ, চেষ্টা করে যাচ্ছ, তার কাছ থেকে তুমি অনুগ্রহ লাভ করবে। ভগবান স্বয়ং তোমাকে অনুগ্রহ করবেন, কৃপা করবেন, মানে প্রসাদ দেবেন। আর প্রসাদ পেলে কি হয়, গীতাতে ভগবান বলেছেন, প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্যোপজায়তে প্রসন্ন চেতসো হ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। প্রসাদে সর্ব দুঃখানাম হানি অস্যোপজায়তে, ভগবানের প্রসাদ পেলে সমস্ত দুঃখের হানি হয়ে যাবে। মানে ভগবানের প্রসাদ পাওয়া মানে মনটা প্রসন্ন হয়ে যাওয়া। মনটাকে প্রসন্ন রাখবো কেমন করে, মনটাকে সর্বদাই মনের মধ্যে সন্তোষ রাখবো কেমন করে, তার কথা বলো, তার কথা চিন্তা করো, তবেই মন প্রসন্ন থাকবে। সংসারের চিন্তন, বিষয় চিন্তন করলে মনটা অপ্রসন্ন হয়ে যায়। আমার যতই থাকুক না কেন, ব্যাংকে আছে টাকা, অমুক জায়গায় টাকা আছে, গাড়ি বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু ওইগুলোতে যদি মনটা লগ্ন হয়ে থাকে তাহলে মন অপ্রসন্ন থাকবে। আরো বেশি পেলাম না কেন, আরো বেশি পেলাম না কেন, অভাব কোনোদিন মিটবে না। অভাব কেমন ভাবে মিটবে, যখন তাকে পাবো, তাকে পেলে সব অভাব মিটে যাবে। ইয়ং লব্ধ্বা চা পরং লাভম মন্যতে নাধিকং তথা যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচার্যতে। তাকে পেতে হবে, তাই তাকে পাওয়ার উপায় বলছেন, তিনি কৃপা করবেন ওই সমস্ত ভক্তদের। তুমি ভক্ত হও, তুমি সাধক হও, তখন অবিবেকজনিত যে মোহরূপ অন্ধকারকে তিনি আত্মভাবস্থ হয়ে, অর্থাৎ তাদের বুদ্ধিতে স্থিত হয়ে ভাস্বতা জ্ঞানদীপেন, প্রজ্বলিত যে জ্ঞানপ্রদীপ, এই প্রজ্বলিত করে এই অবিবেকজনিত যে মোহ অন্ধকার, সেটাকে তিনি নাশ করে দেন। ভগবত ভক্তজন, এই 3টি শ্লোক খুবই প্রসিদ্ধ শ্লোক। এই দশম অধ্যায়ে এটা যেহেতু বিভূতি যোগ, তার কোথায় কোথায় বিশেষ প্রকাশ, সর্বত্রই তার প্রকাশ রয়েছে। যেটায় হাত দিব সেখানেই তার প্রকাশ। একটা ছোট্ট পাথরের মধ্যেও তার প্রকাশ, একটা মাটির ঢেলার মধ্যেও তার প্রকাশ রয়েছে, কিন্তু বিশেষ প্রকাশ কোথায় আছে সেটা ভগবান বলবেন। সেইভাবে তুমি তার আরাধনা করো। তিনি যে সব সর্বত্রই রয়েছেন, এই ভাবনাটা তখন তোমার আসবে যে তিনি, আমি একা নই। একজন বলেছেন একলা চলো রে, একা চলা যাবে না কোনো দিনেই। তোর ডাক শুনে যদি কেউ না আসে তাহলে একলা চলো রে। তুমি একলা যাবে কেমন করে? তোমার সাথে তো একজন যাচ্ছে, তোমার হৃদয়ের মধ্যে বসে আরেকজন তোমার সাথে সাথে চলছে। কাজে আমরা কোনোদিন একা নই। যে সর্বদাই আমার সাথী হয়ে আছে, আমার সঙ্গ ত্যাগ করছে না, বিপদে আছেন, আপদে আছেন, সম্পদে আছেন। অন্যান্য বন্ধু বান্ধবরা বিপদে পড়লে তো তারা আমাকে ত্যাগ করে চলে যাবে, সম্পদের সময় থাকবে।
কিন্তু তিনি তো সর্বদাই রয়েছেন। সুতরাং এমন যে পরম সাথী, শ্রীদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তি মৃচ্ছতি, সমস্ত প্রাণীর হৃদয়ে মানে সুহৃদং সর্বভূতানাং, সকল প্রাণীর আমি একমাত্র সুহৃদ বন্ধু। আমাকে জানলে জ্ঞাত্বা মাং শান্তি মৃচ্ছতি, আমাকে জানলে পরে তুমি শান্তি লাভ করবে। সুতরাং তিনি ভাস্বর যে জ্ঞানপ্রদীপ প্রজ্বলিত করে সাধকের অজ্ঞানজনিত যে মোহ অন্ধকারকে তিনি নাশ করেন, আত্মভাবস্থ হয়ে মানে তার বুদ্ধিতে স্থিত হয়। ভগবত ভক্তজন দশম অধ্যায়ে আরও অনেক অনেক ভালো ভালো কথা রয়েছে। আরেকটি ভালো কথা রয়েছে, শুনিয়ে রাখি আজকে। अहम आत्मा गुडाकेश बल सर्वभूताशय स्थितः अहमादिश्य मध्यञ्च भूतानामन्त एव च। আমি সর্বভূতাশয় স্থিত, সমস্ত প্রাণীর আশয় মানে হৃদয় দেশে স্থিত হয়ে আছি। স্থিত হয়ে সমস্ত প্রাণীর হৃদয়ে, আশয় মানে হৃদয়, সমস্ত প্রাণীর হৃদয়ে স্থিত হয়ে স্থিত আত্মা, সমস্ত প্রাণীর হৃদয়ে স্থিত আত্মা। अहम आत्मा गुडाकेश सर्वभूताशय स्थित, समस्त प्राणीर हृदय अवस्थित आमी आत्मा। अहम एव, आमी সেই आत्मा এবং সমস্ত ভূতের আমি আদি, আমি মধ্য, আমি অন্ত। অর্থাৎ আমি তাদের সমস্ত প্রাণীর আমি উৎপত্তি স্থল, আমি মধ্য মানে পালনকর্তা, আর আমি অন্ত মানে প্রলয়কর্তা। আদি মধ্য অন্ত সব আমি। গীতাতে এমন শ্লোক নাই যেটা মধুর নয়। সুতরাং এই গীতা শ্লোক নিয়ে আমরা আরও আলোচনা করব ভবিষ্যতে। এখন একটি ভজন পরিবেশিত হচ্ছে, ভজন করছেন প্রশান্ত চলে।